গুড মর্নিং বন্ধুরা। আজকে করবো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। মেথি শাক বেছে ধুয়ে নিলাম। আলুটা নিয়ে নিয়েছি মেথি শাকের জন্য। আলুটাকে ভালো করে ভাজবো, ভেজে তুলে রেখে তারপর মেথি শাকটা মেথি ফোড়ন দিয়ে করবো। করলা ভাজা করব। আলুটাকে আমি প্রথমে লাল করে ভেজে তুলে নেব, তারপরে মেথি শাকটা মেথি ফোড়ন দিয়ে মেথি শাকটা করবো। করে নামানোর আগে আলুটা দিয়ে নামিয়ে ফেলবো নাড়াচাড়া করে। এটাকে শুধু এখন ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। আজকে মাছের ঝোল করবো, করলা ভাজা করবো, মেথি শাক করবো। আর কিছু করবো না। ডাল আছে, রাতেরটা ধরো রাতেই করি, একবেলার জন্য ডাল হয়ে যাবে। ততক্ষণের জন্য ছানা হয়ে গেছে। শাকটা করে বাটিতে রাখবো, করার পর তো একটুখানি হয়ে যাবে। তোমরা সবাই কেমন আছো? আজকে বুধবার। কাল থেকে ঠান্ডাটা একটু কম আছে, হাওয়াটা নেই, প্রচন্ড ঠান্ডা হাওয়া, কিন্তু কুয়াশা আছে, খুব কুয়াশা আছে। একটু করে ছাদে যাই, ছাদে গেলে একটু করে পায়রাকে কাটকে খেতে দিতে যাবো। গাছগুলোর মধ্যে এত কুয়াশার জল পড়ে, হিম পড়ে না, মনে হয় যেন গাছে জল দিয়েছি। আর সব গাছ ভিজে টবের মধ্যে জল পড়ে মাটির মধ্যে ভর্তি হয়ে থাকে। জানলা তো খোলাই যাচ্ছে না, এত কুয়াশা। অনেক বেলা হলে তারপরে যাচ্ছে আস্তে আস্তে। এটা ভাজি, এবার মেথি শাকটাকে দেবো। আলুটাকে দেখা তো লাল করে ভেজে নিয়েছি, গ্যাস কমিয়ে কমিয়ে। মেথি শাকে আমি মেথি ফোড়ন দেবো। অল্প একটু নুন দেবো আন্দাজ মতো। আবার একটু চিনি দেবো। দুটো কাঁচা লঙ্কা দেবো। একটা দেবো, অনেক বড় কাঁচা লঙ্কা, একটাই দেবো, ভেঙে দিয়ে। এটা আরেকভাবে হয়, ছোট ছোট, একদম ছোট আলু, নতুন আলু সেদ্ধ করে ছুলে নাও, তারপরে একদম ছোট ছোট আলু ওটাকে হালকা করে ফ্রাই করে তারপরে মেথি শাকটা করে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নাও। ওটা দিয়ে খেতে খুব ভালো লাগে রুটি, গরম গরম রুটি খেতে ভালো লাগে, এটা দিয়েও রুটি খেতে ভালো লাগবে। আমরা ভাতেই খাওয়াচ্ছি, রুটিতে খুব একটা খাওয়া হয় না। ভাতটা সেদ্ধ ভালো করে এখনই হয়ে যাবে। হালকা করে ঢাকা দিয়ে দিলাম, কমিয়ে দিলাম, হতে থাক। এক হাঁড়ি ভাত হয়ে গেল। ছোট ছেলে ছানা হয়ে গেল, 1 কিলো দুধ জাল হয়ে গেল। একটা প্রেসারে মেখে বসেছে সেদ্ধ, বড় প্রেসার কুকারে মাংস হবে পোষ্যদের, করে দিয়ে দেখা যায়। আলু ভাজাটা দিয়ে দিলাম মেথি শাকের মধ্যে। আলু দিয়ে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। সত্যি কিছু করে আলুতে মেথির শাকে অ্যাকচুয়ালি আলু দিয়েই করে। ছোটো ছোটো আলু কেটে, বড় আলু হলে কুচি কুচি করে কেটে নিতে হবে, ছোটো আলু হলে একদম ছোটো আলু হলে সেদ্ধ করে নিই নতুন আলু। এটা গোটা দিলেও ভালো লাগে, রুটির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। মেথির শাক অ্যাকচুয়ালি খায় রুটির সঙ্গে। একদম আলুটাকে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম, হয়ে গেছে। এবার নামাবো। কড়াটা ধুতে হবে না, মাছটা ভেজে নেবো এর মধ্যে।
বাটিতে এক্সট্রা নামিয়ে রেখেছিলাম। মাছগুলো ভেজে নেব। জিরে ফোড়ন দিলাম পাবদা মাছে, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দেবো, দুটো তেজপাতা দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, গরম জল দেবো, অল্প করে জল দিলাম, সেদ্ধ করার কিছু নেই, দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে দিলাম, মাছটা দিয়ে দেবো, হালকা ফুলকা রান্না, মাছের ঝোল, হলুদটা দিয়ে দিই, পাবদা মাছটা এমনি খুব শৌখিন মাছ, ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, একটু আদা বাটা দিয়ে দেবো, আদাটা বাড়ি দিই, এখনই মাছটা হয়ে যাবে। এটা হবে তাও তো বন্ধ করে হয়ে গেছে। তুলে রাখেন তখন, এটা তো করা রয়েছে। মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি। এইগুলো হচ্ছে আজকে রান্না, করলা ভাজা, মেথি শাক আলু দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, এটাও কালকে, লাউ চোখলাটাও কালকে লাউ চোখলা ভাজা আছে, লাউ ঘন্ট আছে, এই মিস্টার দত্তকে পাতে লাউ ঘন্ট দিয়ে দিয়েছি, ধনে পাতাও কালকে করেছি, ভাত, দই, বাড়ির পাতা, আজকে 3টে পদ করেছি, যেহেতু এতগুলো আছে। ডালও আছে, ডালটা মাইক্রোওভেনে গরম করছি। ঠিক আছে, রাখি, সবাই তোমরা ভালো থেকো, যে যেখানে আছে, এখন রাখছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, আমি করবো আজকে ঘুগনি। ঘুগনির জন্য মটরটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে, আলু কুচি কুচি করে কেটে ভাজছি, এই যে লাল করে আলুটাকে ভাজবো। ঘুগনির জন্য পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেছি, পেঁয়াজ বাটা দেবো, আদা বাটা দেবো, রসুন বাটা দেবো, আর করবো হচ্ছে পালং পনির। পালংটাকে সেদ্ধ করে বেটে নিলাম, তার সঙ্গে দুটো কাজু দিয়েছি, ওর মধ্যেও পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো পড়বে, কস্তুরি মেথি, তারপরে করবো হচ্ছে রুটি। এই আটা বার করে নিচ্ছে, আটা মাখবো, রুটি হবে। পালং পনির আর হচ্ছে ঘুগনি। পনিরটাকে কেটে নিয়েছি, পনিরটাকে ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। ঘুগনির আলুটা ভাজা হয়ে গেছে, ভাজাগুলো করে তুলে নিচ্ছি, লাল করে আলুটা ভেজে নিয়েছি।
ঘুগনিতে দেবো একটু নারকোল। মিস্টার দত্ত নারকোল নিয়ে এসেছিল, সেটা ফাটানো হলো, ফাটিয়ে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার পনিরটা ভেজে নেবো। পনিরটাতে আমি হালকা করে একটু নুন দিয়ে এটা ভেজে নেবো। পনিরটাকে ভেজে নেবো হালকা করে। ভেজে নেবো। পনিরটা জাস্ট একটু হালকা করে ভেজে নেব। নারকেলটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। এগুলো করবো, তারপরে আটা মেখে রুটি করবো। পনিরটা ভেজে নিলাম, নারকেলটাকেও ভেজে নেব। নারকেলটা ভেজে আমি আলু ভাজার মধ্যেই রেখে দেবো, যেটা ঘুগনিতে দেবো আমি। আগে আমার বাপের বাড়ি থেকে নারকোল আসতো, এখন আমার বাপের বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, নারকোল গাছও রয়েছে, তো নারকোল হয়ে আছে। সব থেকে কষ্ট লাগছে ওটাই, বাবা হাতে পুঁতেছিল। নারকোলও প্রচুর হতো, এত ভালো নারকোল, দুটো গাছে নারকোল হতো, একটা তো আগেই কাটা হয়েছে। অনেক দিনকার আগের বাড়ি, বাবা তখন ভাড়া নিয়েছিল, পিলার ছাড়া বাড়ি। কবে থেকে ভাঙা শুরু হয়েছে, এখনো ভাঙছে, এত পোক্ত। তখন আগে আমি ঘুগনিটা করবো, তার জন্য আরো তেল দিতে হবে। আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, একটু হিং ফোড়ন দেবো। তারপরে দেবো পেঁয়াজ। পুরো পেঁয়াজটা দিলাম না, কেন পিউরি দেবো, বাটা আছে। পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো। এবারে কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। খাওয়ার সময় একটু লেবু চিপে নিলে আর কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে ভালো হয়। কেনা আমরা কিনে ঘুগনি খাই, যে আমি তো খাই না, আমরা খাই না, আমরা বাইরের কোনো জিনিসই কেনা খাই না, বানাই বাড়িতে হাতে। আমি যে পিউরি কেনা আছে এগুলো দেবো, এগুলো শেষ করতে হবে।
এটা রসুন বাটা, এটা একটু মিক্স ছিল, দুটো মিক্স ছিল। এটা হচ্ছে আদা বাটা, জিঞ্জার, নুনটা পরে দেবো, নুন দিয়ে সেদ্ধ করেছি তো, আগে নুনটা দেবো না, দেখে নিয়ে তারপরে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ঘুগনি অ্যাকচুয়ালি লাল হয় না, হলদে হলদে হয়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ঘুগনিটা দেবো, মটরটা দিয়ে দেবো। একটু জল দেবো, গরম জল, অল্প করে দিলাম। এবার আলু ভাজাটা, নারকেল ভাজাটা দিয়ে দিলাম। এবার দেখবো নুন হয়েছে কিনা। নুন হয়েছে, নুন আর দেবো না, কেননা রুটিতে খাওয়া হবে তো, নুন কাটা হলে ভালো লাগবে না। এটা একটু হোক, তারপর পালং পনিরটা করো। হ্যাঁ, তুমি আসার পরে যাবো এখান থেকে। তোমার তো এমনিও ট্রেনে আমাদের নেমে আবার শ্রীরামপুরে নামতেই হবে না, অন্য করতে এবারে শ্রীরামপুরে যেতে হবে। হ্যাঁ, সেটাই তো বলছি, আবার ট্রেনে উঠে আবার শ্রীরামপুর নামতে হবে, তার থেকে তো এখান থেকে যাওয়াটা আমাদের ভালো না। হ্যাঁ, সাদা তেল দিয়ে দিলাম। এটাতে আমি হিং ফোড়ন দেবো কি? হিং ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো, ফোড়ন দেবো। চুপ করো, খুলে দিয়েছি, ইচ্ছা করেই বলছি। হিং দিলাম, জিরে দিলাম, এবার পিউরি গুলো দেবো, রসুন বাটা দেবো, আদা বাটা দিলাম, ভালো করে কষাবো। পালংটা দিয়ে, পালং বাটাটা দেবো, যাওয়ার পরে আমি এর মধ্যে কস্তুরি মেথি দেবো, আমার হাতে করা মশলা দেবো,
ভালো করে কাচিয়ে দিতে হচ্ছে, মিক্সিতে সব আটকে থাকে ব্লেডের তলায়। হয়ে গেছে। সামান্য একটু মিষ্টি দেবো, নুনটা দেখে দেবো, পরে দেবো। নুন দেবো না, নুন হয়ে আছে। আমার হাতে করা মশলা একটু দিয়ে দিলাম, শুকনো কস্তুরি মেথি দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু, এবার পনিরটা ছেড়ে দেবো। কমানো আছে গ্যাস। একটু পরে এটা নামিয়ে দেবো। তেল ওপর দিয়ে ছেড়ে দিয়েছে পুরো। আমি আটাও মেখে রুটি বেলা শুরু করে দিয়েছি। ওটা থাক রুটিটা দেখো, খুলে থাক একটু। এ দেখো পালং পনির করেছি, ঘুগনি করেছি, মটর দিয়ে ঘুগনি হয়েছে, আর এই যে গরম গরম রুটি। এ হচ্ছে আজকে রাতের খাবার। দেখেছো সবাই? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।